আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের কক্সবাজার ট্যুরের একটি ছোট্ট অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, কারণ কক্সবাজারের এই ভিডিওগুলো আমি যখনই দেখি, যতবার দেখি ততবারই আমি এক্সাইটেড হয়ে যাই। আমার খুবই ভালো লাগে, আমি আবার সেই দিনগুলোতে ফিরে যাই আর বারবার শুধু কক্সবাজার যেতে ইচ্ছে করে। তো কক্সবাজার যাওয়ার জন্য আমরা ট্রেনটাকেই চুজ করি। কমলাপুর স্টেশনে পৌঁছেই কিছুটা দৌড়ে দৌড়ে আমরা আমাদের বগিতে উঠি। আলহামদুলিল্লাহ বগিটা একদমই প্রথমেই ছিল, তাই খুব বেশি কষ্ট করতে হয়নি দৌড়ানোর জন্য। আমাদের বগিটা একদমই ছোট ছিল আর এর পাশেই ছিল কিচেন পেন্ট্রি। ট্রেনে উঠেই আমরা আমাদের সিট দেখে নিয়ে ট্রলি এবং ব্যাগ রেখে দিলাম। খুবই এক্সাইটেড ফিল হচ্ছিল, আর ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, এদিকে আমার মন পড়ে আছে কক্সবাজার। একদম এক্সাক্ট টাইমেই আমাদের ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে দেয়। আমরা সকালের 6:15 ট্রেনে উঠেছিলাম। এই তো আস্তে আস্তে ট্রেনে চলা শুরু। এয়ারপোর্ট স্টেশনে 5 মিনিটের জন্য ট্রেন থামে, তখন কিন্তু আমরা তাড়াহুড়ায় ট্রেন মিস হয়ে যাওয়ার ভয়ে কোনো স্ন্যাক্স নিয়ে উঠতে পারিনি ট্রেনে। সেজন্য আমার হাজব্যান্ড এয়ারপোর্ট স্টেশন থেকে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আসে জলদি জলদি, আর আমি ওয়েট করছিলাম যে আমাদের এই পাশের চেয়ারগুলো কখন ফিল আপ হয়, মানে কখন লোকজন আসেন, কখন এখানে থাকেন সবাই এসে। কারণ হচ্ছে একা একা জার্নিটা কিন্তু ভালো লাগে না, এনজয় করা যায় না। তো এটা ফিল আপ হয়ে গেলে, বগিটা এমনিতেই ছোট, তারপরেও যদি ফাঁকা থাকে তাহলে ভালো লাগবে না। আর আমার এটা বিশ্বাস ছিল যে এটা ফাঁকা হওয়ার মতো কোনো রিজন নেই, কারণ হচ্ছে ট্রেনের টিকিট আমরা খুব কষ্ট করে কেটেছি, পাওয়া যাচ্ছিল না একদমই। তখন তো অনেক ঝামেলা চলছিল ট্রেনের টিকিট নিয়ে, তো সেজন্য ভাবছিলাম যে কখন আসেন এনারা। 5 মিনিট পর ট্রেনটা আবার ছেড়ে দেয়। এর মাঝে আমাদের বগিতে একটা ঘটনা ঘটে। একজন ভদ্রলোক তার মাকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে তিনি নিজে আর নেমে যেতে পারেননি। আল্লাহর রহমত যে ট্রেনটি 20 মিনিটের মতো চলার পর এক জায়গায় থেমে যায়, আর এই সুযোগে সেই ভদ্রলোকটিও নেমে যান। এয়ারপোর্ট স্টেশনের পর থেকে যখন অচেনা রাস্তায় আমাদের ট্রেনটি ঢুকে যায়, তখন থেকে আমার ভালো লাগা আরও বেশি কাজ করে। আমি চিটাগং পৌঁছানোর আগ পর্যন্ত খেয়ে আর ঘুমিয়েই টাইম পাস করেছি। আমার বড় আপা আমাদের জন্য বক্স ভরে ভরে খাবার দিয়ে দিয়েছিল, সেগুলোই আমি একটু পরপর খাচ্ছিলাম। আর আমাদের দুজনের একজনে কিন্তু আগের রাতে ঘুমটা একদমই ভালো হয়নি, লেটে শুয়েছি, আবার অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। তা আমি ম্যাক্সিমাম টাইম ঘুমিয়েই কাটিয়েছি ট্রেনের মধ্যে। চিটাগাং শহরে যখন ট্রেনটি ঢুকে যায়, তখন আমি আরেকটু সোজা হয়ে বসি যে যাক, এখন মোটামুটি কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। আর চিটাগাং শহরটাও আমার খুব প্রিয়, এর আগে একবার আসা হয়েছিল অনেক আগে। তো এরপর যখন ট্রেনের অনেকগুলো লাইন চোখে পড়ছিল, তখনই বুঝতে পারছিলাম যে স্টেশন কাছাকাছি চলে এসছে। এরপর ট্রেনের স্পিড কমিয়ে দিয়ে আমাদের ট্রেনটি চিটাগাং স্টেশনে ঢুকে পড়ল। ট্রেনটি যে সময়ে চিটাগাং স্টেশনে পৌঁছানোর কথা, তার থেকে মোটামুটি 50 মিনিটের মতো ডিলে করে চিটাগাং স্টেশনে পৌঁছায়। এরপর আমরা একটু ট্রেন থেকে নেমে হাঁটাহাঁটি করলাম, ছবি নিলাম কয়েকটা, আর আমি বগির কাছেই ছিলাম। আমার হাজব্যান্ড কিছুটা দূর পর্যন্ত হাঁটাহাঁটি করে এসেছে। আর অনেক বছর পর চিটাগাংয়ের মাটিতে পা রেখে অনেক আনন্দ হচ্ছিল আমার। তারপর স্টেশনে 30 মিনিট দাঁড়ানোর পরে ট্রেনটি আবার চলা শুরু করে দেয়, আর এখান থেকে আমাদের ধুলার রাজ্যে প্রবেশ। আমাদের বগির সব দরজা জানালা বন্ধই ছিল, তবে আগেই বলেছিলাম আমাদের বগির পাশেই কিচেন পেন্ট্রি। প্রবাবলি সেদিক থেকে আমাদের বগিতে ধুলা চলে আসছিল, শেক যাচ্ছে তাই অবস্থা, মানে সবার শরীর একদম ধুলা দিয়ে একদম ধুলাময় হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড যখন স্টেশন থেকে নামে আর কি, আমার হাজব্যান্ড যখন ট্রেন থেকে নামে কক্সবাজার স্টেশনে, তখন ওকে দেখে পুরো একটা সাদা ভূতের মতো লাগছিল। ও একটা শ্যাওলা কালারের শার্ট পরেছিল, পুরাটাই ধুলা দিয়ে সাদা হয়ে গেছিল। এরপর যখন পাহাড় শুরু হয়ে গেল, তখন আমার মন আবার একটু একটু করে ভালো হওয়া শুরু করলো। আমরা এখন যে নদীর উপর দিয়ে যাচ্ছি, এটি কর্ণফুলী নদী, আর ব্রিজের নাম কালুরঘাট। আর ব্রিজটার বয়স মেবি 93 বছর। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের স্পিড একদম কমিয়ে দেওয়া হয়েছিল, প্রবাবলি 7 থেকে 8 মিনিট সময় লেগেছিল নদীটি পার হতে। কি সুন্দর দৃশ্য, দেখেই মনটা খুব ভালো লাগছিল। আমাদের বগির প্রত্যেকেই তখন নদী দেখায় ব্যস্ত ছিল। চিটাগাং স্টেশন পার হওয়ার পর থেকে একটু একটু করে পাহাড়, টিলা এগুলো চোখে পড়ছিল খুব। আমার আগে থেকে পাহাড় অনেক পছন্দ, তো আমি এই সুন্দর ভিউ খুব খুব এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ। এর মাঝে আবার খুব বড় বড় সুপারি বাগানও চোখে পড়ছিল মাঝে মধ্যেই। শহর ছাড়িয়ে গ্রাম, গ্রাম ছাড়িয়ে শহর, আমাদের ট্রেনটি এসে পৌঁছলো আমাদের কাঙ্ক্ষিত স্টেশন কক্সবাজারে। স্টেশনটি সম্পর্কে অলরেডি আপনারা হয়তো অনেকেই জেনেছেন, যারা আসেননি তারা ভিডিওতে দেখেছেন। আপনাদের মতো আমিও ভিডিওতে দেখার পর ফেস টু ফেস যখন স্টেশনটি দেখছি, তখন আমার ভালো লাগার পারদ একদম চূড়ায়। ট্রেন থেকে নামার পর আমি অনেকটা হা হয়ে স্টেশনটি দেখছিলাম।
কি সুন্দর ঝিনুক আকৃতির এই পুরো স্টেশনটি, যত দেখছিলাম ততই ভাল লাগছিল। আর ওই তো ঝিনুকের শেপে বানানো স্কাল্পচার। তারপর আমরা অটো নিয়ে চললাম আমাদের মেইন ডেস্টিনেশনে। আমরা আগে থেকে হোটেল বুক করে আসিনি, তো ফার্স্টে আমরা হোটেল খোঁজা স্টার্ট করি। মনের মতো হোটেল আমরা পেয়েও গেলাম আলহামদুলিল্লাহ। হোটেল আগে থেকে বুক না করলেও আমরা ডিটারমাইন্ড ছিলাম যে ডলফিন মোড়ে কলাতলি বিচের হোটেলেই উঠব, যে কোনো একটাতে। তো আমরা হোটেল সিমনে চেক ইন করি। আলহামদুলিল্লাহ ওদের হোটেল সার্ভিস চেক ইন থেকে শুরু করে চেক আউট পর্যন্ত ছিল আউটস্ট্যান্ডিং। হোটেল রুমের ডিটেলস নিয়ে আলাদা একটি ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন।